हाय फ्रेंड আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি রুই মাছের ঝোল। তো আজকে রুই মাছটা খুব ভালো পেয়েছি, তো আমি নিয়ে চলে এসেছি সকালবেলাই। তো আজকে আমি রুই মাছের ঝোল বানাচ্ছি, তো সবজি দিয়ে বানাবো। তো আমি ভেবেছি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন। তো আমি কি সবজিটা দিই আপনারা দেখুন। তো এটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি। তো এই যে সবজি নিয়ে চলে এসেছি আমি। তো আজ আলু দিচ্ছি, পেঁয়াজ, সজনে ডাঁটা দিচ্ছি। তো রুই মাছের সজনে ডাঁটা দিয়ে ঝোলটা করলে খুব ভালো হয়। তো আমি আজকে দিয়েছি, আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। তো আপনারাও বাড়িতে বানাবেন, খুব ভালো হবে। তো এই যে তার সাথে টমেটো দিলাম, আর কি মশলা দিই এটাও দেখাচ্ছি। তো এই যে জিরে, কালো জিরে, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। তো আমি মাছটা ভেজে নিই। এই যে মাছটা ভাজবো তাই তেল দিলাম। তো তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। তো মাছগুলো ভাজা হোক। তো মাছটা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিই মাছটাকে। এই যে মাছটা কড়া করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। এই যে তেলটা যে মাছ ভেজেছি সেই তেলটা আছে, এটার মধ্যে কালো জিরে দিয়ে দেবো, তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। তার সাথে আলুটাও দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা, তারপরে মশলাগুলো দেবো। তো একটু ভাজা ভাজা হোক। এই যে তার সাথে ডাঁটাগুলোও দিয়ে দেবো আলুর সাথে। তো একটু আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু। তো এবার মশলাগুলো দিয়ে দেবো। তো গোটা গুঁড়ো জিরে 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। তো এই মশলাগুলো এবার কষে নিই। তো একটু কষা হোক। এই যে একটু ভাজা ভাজা হোক মশলাটা। তার আগে একটু টমেটো দিয়ে দিই। তো টমেটোটা একটু ভাজা হোক, নরম হয়ে যায়, তারপরে জল দেবো। তো মশলাটা কষা হচ্ছে, তার আগে এবার নুন দিয়ে দিই। এই যে নুনটা দিয়ে দিলাম। আর একটু মশলাটা ভাজা হবে। তো মশলাটা ভাজা হোক। তো এই যে মশলাটা কষা হয়ে গেছে, এবার টমেটোটাও গলে গেছে। তো এবার জলটা দিয়ে দিই। তো জলটা একটু ফুটে যাক। তো এই যে ঝোলটা ফুটে যাচ্ছে, তো মাছগুলো এবার ছেড়ে দেব। এই যে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো আপনারা বাড়িতে গিয়ে এরকম করবেন, মাছের ঝোলটা খুব টেস্টি হয়, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো এরপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, গোটা গোটা দিয়েছি, বাচ্চারা যেন খেতে পারে ঝোলটা। তার সাথে এই যে ধনে পাতা। তো আবার মাছের ঝোল দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। তো এবার বন্ধ করে দিই।